লেফট পিসি যেটা আছে এখানে একটা প্যাকেট সেন্ড করতেছি। দেখো আমাদের কমিউনিকেশন সাকসেসফুল হয়েছে। তো প্যাকেটটা আসলে কিভাবে গেল সেটা যদি আমরা দেখতে চাই, এটা তো আমরা রিয়েল টাইমে আমরা স্ট্যাটাসটা দেখছি যে ক্লিক করার সাথে সাথে ফেইলড অর সাকসেসফুল লেখাটা উঠছে, তাই না? তো আমরা যদি এটাকে একটু সিমুলেশন করতে চাই যে প্যাকেট কিভাবে গেছে, মানে এই জিনিসটা দেখতে চাই, সিমুলেশনে ক্লিক করব। আচ্ছা, এই প্যাকেটের স্পিডটা একটু বাড়াই দিই যাতে একটু ফাস্ট আমরা দেখতে পাই। এখানে দেখো একটা অপশন আছে যেখানে লেখা আছে অটো ক্যাপচার, ঠিক আছে? তো আমরা এটাই ক্লিক করব। এই দেখো প্যাকেট গেল, এখন আবার অ্যাকনলেজমেন্ট প্যাকেট ব্যাক করতেছে, ঠিক আছে? এই অ্যাকনলেজমেন্ট প্যাকেট আসার পরে জিনিসটা সাকসেসফুল হচ্ছে। তো আমরা এই জিনিসগুলো এভাবে ভিজুয়ালাইজ করতে পারি। আরেকবার আমরা দেখতে, আমরা সিমুলেশন মোডে গেলাম। এখানে চাইলে তুমি স্লোলি দেখতে পারো প্যাকেটে কিভাবে যাচ্ছে বা একটু ফাস্ট দেখতে পারো। আমরা একটা মাঝামাঝি একটা জায়গায় রাখলাম, রেখে আমরা প্যাকেট সিলেক্ট করে আমরা পাঠালাম। মনে করো এই পিসি থেকে আমি লেফট পিসিতে পাঠাচ্ছি, ইন প্রোগ্রেস লেখা উঠছে, তাই না? তো এই স্ট্যাটাসটা তখনই চেঞ্জ হবে যখন কমিউনিকেশন কমপ্লিট হবে। আমরা এখন অটো ক্যাপচারে যদি আমরা ক্লিক করি, এই দেখো প্যাকেট যাচ্ছে, এখনো কিন্তু ইন প্রোগ্রেস। এখানে প্যাকেট গেল, আবার এই যে প্যাকেট পাইছে সে আবার অ্যাকনলেজমেন্ট ব্যাক করবে। এই যে পিছনে যাচ্ছে, এটা পাওয়ার পরে সাকসেসফুল হবে। এই দেখো এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? তো আমরা প্যাকেট বা ডাটা প্যাকেট কিভাবে যাচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য আরেকটা কম্পিউটারে বা দুইটা রিমোট হোস্টের মধ্যে কিভাবে ডাটা কমিউনিকেশন হচ্ছে সেটা আমরা অটো ক্যাপচার প্লে করে, ঠিক আছে, প্যাকেট কিভাবে যাচ্ছে সেটা দেখতে পারি। আর যদি ফেইল্ড হয় তাহলে তো ফেইল্ড লেখাটা উঠবে। তুমি এখানে চাইলে তুমি সিমুলেশন করে দেখতে পারবে যে কোন জায়গাটায় গিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে না, ঠিক আছে? যেমন আমরা লেফট সাইডে আমরা কি করছি, কনফিগারেশন করছি। রাইট সাইডে কিন্তু কোনো কনফিগারেশন এখনো করি নাই, এক অ্যাড্রেস দেই নাই। তো আমরা ওই পাশে একটা কমিউনিকেশন করার চেষ্টা করি। মনে করো এই সার্ভার কম্পিউটার থেকে যদি আমরা এখানে এই কম্পিউটারে সেন্ড করি, কি লিখে উঠছে দেখো, হ্যাজ নো ফাংশনাল পোর্টস, ঠিক আছে? মানে হচ্ছে এখানে যে পোর্টের সাথে আমি ইথারনেট পোর্টের সাথে আমি কানেকশন দিছি এই পোর্টকে আমি কনফিগার করি নাই, এজন্য সে কমিউনিকেশন করতে দিবে না, ঠিক আছে? আবার তুমি যে কোনো পিসি টু পিসি তুমি প্যাকেট সেন্ড করার চেষ্টা করো, সেম কথাটা বলবে। যতক্ষণ পর্যন্ত তুমি আইপি কনফিগারেশন করো নাই ততক্ষণ পর্যন্ত তোমাকে এই ওয়ার্নিংটা দিবে যে নো ফাংশনাল পোর্টস, তোমার পোর্টগুলো এখনো ফাংশনাল হয় নাই। আইপি কনফিগারেশনের পর পোর্টগুলো ফাংশনাল হবে, ঠিক আছে? সো আমাদেরকে কিভাবে রাইট সাইডও কনফিগার করতে হবে। আচ্ছা, যেহেতু রাইট সাইড একটাই নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডি, সো আসলে সেম নেটওয়ার্কে সার্ভার পিসি একাধিক হতে পারে, একটা সার্ভার পিসি হতে পারে। তো সার্ভার রাখার দরকার নাই, একটা সার্ভার পিসি আমরা কমাই ফেলি, জাস্ট নরমাল একটা এন্ড ডিভাইস দিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমরা কানেকশন দিয়ে দিই স্ট্রেট কেবলের মাধ্যমে, সে সুইচের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সেম একই ওয়েতে আমাদের রাইট সাইডের যে নেটওয়ার্ক আছে সেখানে কনফিগারেশন করতে হবে। আমরা যদি এখান থেকে যাই, রাফ কিছু আইপি অ্যাড্রেস আমরা বসিয়ে দিই। ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, স্ট্যাটিক আইপি কনফিগারেশন, এখানে অন্য আরেকটা আইপি অ্যাড্রেস বসাই। কি আইপি অ্যাড্রেস দেব?
যেটাকে অন্য একটা দিই, মনে করো 192.168 ডট, যে আগেরটা দিছিলাম 10 ডট, এটা 168 ডট দিলাম 0.1। ডিফল্ট মাস্ক ভ্যালু আমরা রেখে দিতে পারি, অথবা চাইলে মাস্ক ভ্যালু একটু এডিট করতে পারি। আগেরটা 0 ছিল ডিফল্ট মাস্ক, এটাকে আমরা 128 দিয়ে দিলাম, 0 বদলে 128 দিয়ে দিলাম। ডিফল্ট গেটওয়ে একটা দিয়ে দিই, ডিফল্ট গেটওয়েটা হয় নেটওয়ার্ক শেষ অ্যাড্রেস। মনে করো এখানে আমরা শেষ অ্যাড্রেস আমরা ধরে নিলাম 50 ধরে নিলাম, রাফ একটা ভ্যালু ধরে নিলাম আর কি, যে আমি ধরে নিলাম যে এখানে আমার 50টা পিসি কানেক্টেড আছে, এর বেশি নাই। একইভাবে সবগুলো ডিভাইসকে আমাদের কনফিগার করতে হবে। 0.2 এটা সাবনেট মাস্ক সেম রাখতে হবে, সেম নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্ক একটাই হবে। কত দিছিলাম? 128। কপি করে ফেলি। এটা গেটওয়ে অ্যাড্রেস কত জানি দিছিলাম? 50। ঠিক আছে, এই দুটাকে আইপি কনফিগারেশন করা হয়ে গেল। এখানেও আমাদের কিউএ তে করতে হবে। এটা 3 নাম্বার পিসি, সাবনেট মাস্ক ছিল 128, ডিফল্ট গেটওয়ে ছিল 50। এটাকে দিয়ে দিই ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক। এটাকে আগেরটা কত দিছিলাম? 1 2 3, মানে এটা 4 হবে। এটা হচ্ছে 128, ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস যেটা ছিল 50। আর সার্ভার পিসি যেটা, সেখানে আমরা আইপি অ্যাড্রেস নরমালি যেটা দেই, লাস্ট পসিবল হোস্ট অ্যাড্রেস যেটা, সেটা আইপি অ্যাড্রেস দিই। তো গেটওয়ে অ্যাড্রেস যেহেতু 50 দিছি, তো এটাকে আমরা 49 দিয়ে দিই। সাবনেট মাস্ক 128 দিয়ে দিলাম। ডিফল্ট গেটওয়ে কত দিছিলাম? 50। আচ্ছা, এখন আমরা আইপি কনফিগারেশন করে দিচ্ছি সবগুলা এন্ড ডিভাইসকে। তো এতে যেটা হবে, আমাদের এই পোর্ট সবগুলা ফাংশনাল পোর্ট হয়ে গেল। ঠিক আছে, সবগুলা পোর্ট এখন ফাংশনাল। আমরা এটা টেস্ট করতে পারি। মনে করো এই সার্ভার পিসি থেকে, মনে করো এই কম্পিউটারে আমরা একটা প্যাকেট সেন্ড করতেছি, দেখো লেখা কি উঠছে? সাকসেসফুল। বা আমরা চাইলে এটা সিমুলেশন করে দেখতে পারি। এই যে সিমুলেশন মোডে যাও, গিয়ে এই যে অটো ক্যাপচার প্লে করে দেখো, এই যে সার্ভার থেকে এই কম্পিউটারে প্যাকেট যাচ্ছে, কমিউনিকেশনটা এখনো স্টিল ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখন অ্যাকনলেজমেন্ট প্যাকেট ব্যাক করতেছে সার্ভার, সেটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করলো, তারপরে এটা সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, এই পোর্ট গুলা সবগুলা ফাংশনাল হয়ে গেছে, এই পোর্ট সবগুলা ফাংশনাল হয়ে গেছে, মানে আইপি কনফিগারেশন করে দিছি আমরা। আর থাকলো কি? রাউটার্স আর পিসি সুইচ বা এন্ড ডিভাইস যেগুলো আছে, এগুলা অলরেডি পোর্ট সবগুলা ফাংশনাল হয়ে গেছে, এজন্য গ্রিন লাইট জ্বলতেছে দেখো।
আর যেগুলাতে প্রবলেম সেগুলো স্টিল কি রেড রেড দেখাচ্ছে, তাই না? যেমন এগুলা যে এখনো ফাংশনাল না, এটা তুমি কিভাবে বুঝবে? এখানে মনে করো এই সার্ভার পিসি থেকে তুমি একটা প্যাকেট রাউটারে সেন্ড করতেছো, কারণ কি রাউটারের পোর্ট এখনো ফাংশনাল না, রাউটার 0 হ্যাজ নো ফাংশনাল পোর্টস। আচ্ছা, রাউটারের কনফিগারেশন বেশ কিছু কমান্ড আমাদের দিতে হয়, আজকে কিছু আমরা দেখবো। আচ্ছা, রাউটারে ক্লিক করার পর ফিজিক্যাল কনফিগ সিএলআই মানে 3টা ট্যাব দেখাচ্ছে, তাই না? তো আমরা যদি সিএলআই এ যাই, সিএলআই মানে কি? কমান্ড কমান্ড লাইন লাইন ইন্টারফেস। ইন্টারফেস। হ্যাঁ, আমরা এখানে গেলাম, যাওয়ার পর দেখো এরকম একটা ডায়লগ আমাদের দেখাচ্ছে, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়লগ। মানে তুমি কি কনফিগারেশন ডায়লগ কন্টিনিউ করতে চাও কিনা। এখানে যদি তুমি সামহাও ইয়েস লিখতে দাও, তাহলে শুধু সে ডায়লগ আর ডায়লগ দিতে থাকবে, ঠিক আছে? এটা থেকে বের হওয়া যাবে না, আমাদের এত ডায়লগ দেখার দরকার নেই। আমরা জাস্ট নো নো বা এন লিখলেই, এন লিখে এন্টার চাপলেই হবে, বা নো লিখে এন্টার চাপো, তাহলে এই ডায়লগ থেকে আমরা বের হয়ে আসবো। ঠিক আছে, আমরা বের হয়ে গেলাম। আচ্ছা, এখন কিছু জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে, যেমন রাউটার আমরা যে কনফিগার করব, রাউটার আসলে 2টা মোডে থাকে। একটা মোডকে বলা হয় ইউজার ইন্টারফেস মোড, আর আরেকটা মোডকে বলা হয় প্রিভিলেজ মোড। এই যে এখন রাউটার যে মোডে আছে, যেমন রাউটার লিখে আছে, তাই না? তারপরে একটা এরো সাইন দেয়া আছে বা গ্রেটার দেন সাইন, যেটাই বলো। যদি এরকম যদি আমরা দেখি রাউটার বর্তমানে এই অবস্থায় আছে, তাহলে সেটাকে আমরা বলবো ইউজার ইন্টারফেস মোড, ঠিক আছে? তো আমরা যেটা করব, ইউজার ইন্টারফেস মোডে আসলে আমরা জাস্ট দেখতে পারবো যে রাউটারে কি কি কনফিগারেশন করা আছে, বা রাউটারের বর্তমান নাম কি, এগুলো আমরা দেখতে পারবো, বা কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? বা কনফিগার করতে পারবো না। কোনো কিছু যদি নতুন কনফিগার করতে হয়, তাহলে আমাদেরকে ইউজার ইন্টারফেস মোড থেকে সরে আমাদের প্রিভিলেজ মোডে যেতে হবে। এটা যেহেতু ইউজার ইন্টারফেস মোডে আছে, আমরা এটা থেকে সরে প্রিভিলেজ মোডে যাব। প্রিভিলেজ মোডে কিভাবে যাব? এনাবল করতে হবে। ইএন লিখে যদি তুমি ট্যাব চাপো, তাহলে ইএন স্টার্ট হয়ে যদি কোনো কমান্ড থেকে থাকে, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি ইএন লিখে যখন আমি ট্যাব চাপছি, চাপার সাথে সাথে কি লিখে উঠছে? এনাবল। মানে বা তুমি পুরোটাও লিখতে পারো এনাবল, বা শর্টকাট কি আর কি, তুমি ই লিখে ট্যাব চাপলেই হয়ে যাবে। এন্টার চাপো, এন্টার চাপলে কি হয়েছে? আগে রাউটার লেখার পর কি ছিল? একটা সাইন ছিল, গ্রেটার দেন সাইন। এখন কি সাইন আসছে? হ্যাশ। হ্যাশ সাইন। হ্যাঁ, তো এই অবস্থায় যদি আমরা চলে আসি, তাহলে সেটাকে আমরা বলবো প্রিভিলেজ মোড। আমরা ইউজার এক্সিকিউটিভ মোড থেকে সরে, এটা ছিল ইউজার এক্সিকিউটিভ মোড, এখন আমরা চলে আসছি প্রিভিলেজ মোডে। মানে প্রিভিলেজ মোডে এসে আমরা রাউটারকে কনফিগার করব। তো রাউটারের কনফিগার করা মানে হচ্ছে, রাউটারকে মূলত 3টা ক্যাটাগরিতে কনফিগার করা হয়। একটা হচ্ছে আমরা রাউটারে একটা নাম দিই, ঠিক আছে? একটা নাম সিলেক্ট করে দিই। প্লাস হচ্ছে রাউটারে একটা ব্যানার সেট করে দিই, যে কেউ যখন রাউটারে ঢুকবে সে একটা মেসেজ যাতে দেখতে পায়, ঠিক আছে? সেই ব্যানার আমরা সিলেক্ট করে দিতে পারি। রাউটারের নাম সেট করা, ব্যানার সিলেক্ট করে দেয়া, আর হচ্ছে রাউটারের পোর্ট গুলা কনফিগার করা, ফাংশনাল পোর্ট কনফিগার করা, ঠিক আছে? তো আমরা আজকে নরমালি জাস্ট রাউটারের নাম আর ব্যানার কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখবো। তো সেটা যদি কনফিগার করতে হয়, তাহলে আমাদের টার্মিনাল মোডে যেতে হবে। টার্মিনাল মোডে আমরা কিভাবে যাব? এই যে কন লিখে আমি যদি ট্যাব চাপি, কোনো কিছু আসতেছে না, তার মানে আমাদেরকে পুরোটা লিখতে হবে কনফিগ, এই কনফিগ টি, ঠিক আছে?
কি বা টার্মিনাল লিখতে পারো, ট্যাব চাপলাম, হ্যাঁ চলে আসছে। কনফিগ টার্মিনাল মোডে যেতে হবে, এটা লিখে যদি আমরা এন্টার চাপি, দেখো রাউটার এখন কনফিগার মোডে আছে, ঠিক আছে। তো এই মোডে যাওয়ার জন্য আমাদের কি লিখতে হয়েছে, কনফিগ টার্মিনাল। এখন রাউটারের নাম আমরা সেট করব, রাউটারের নাম সেট করতে হলে আমাদের যে কমান্ড দিতে হবে হোস্ট, ঠিক আছে। আমরা হোস্ট লিখে যদি ট্যাব চাপি, দেখো কি লিখে আসছে, হোস্ট নেম। তখন রাউটারের নাম আমরা কি দিব, মনে করো এটাকে আমরা নাম দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারো, নেট, নেটওয়ার্কস, নেটওয়ার্কস দিয়ে দিলাম, বা অন্য কোনো শর্ট নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো। এই যে হোস্ট নেম, হোস্ট নেম আগে লিখতে হবে, তারপরে তুমি রাউটারের যে নাম দিতে চাও সেই নামটা লিখবে, ঠিক আছে। আমরা যদি এখন এন্টার চাপি, আগের লাইনটা খেয়াল করো, এখানে লেখা আছে রাউটার, ব্র্যাকেটের ভেতর লেখা আছে কনফিগ। এখন আমরা হোস্ট নেম সেট করে দিলাম নেটওয়ার্কস। এখন যদি আমরা এন্টার চাপি, আগে কি লিখে ছিল, রাউটার ব্র্যাকেটের ভেতর কনফিগ, এখন কি লিখে আসছে, নেটওয়ার্কস ব্র্যাকেটের ভেতর কনফিগ। মানে রাউটারকে আমরা একটা নাম দিছি, এখন রাউটারের নাম কি, নেটওয়ার্কস, ঠিক আছে, তার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এই রাউটারের ভেতর যখন আমরা ঢুকবো, তখন আমরা একটা মেসেজ দেখতে চাই, ঠিক আছে, যেটাকে আমরা ব্যানার বলতেছি। রাউটারকে আমরা কোনো একটা নাম দেই, তার ব্যানার সেট করে দেই, প্লাস হচ্ছে তার পোর্ট যেগুলো আছে এগুলোকে আমরা ফাংশনাল করার জন্য কনফিগ করে থাকি, বা আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করি। আমরা নাম সেট করা হয়ে গেছে, এখন আমরা ব্যানার সেট করব। ব্যানারের জন্য আমরা এরকম BAN লিখে যদি ট্যাব চাপি, দেখো ব্যানার লেখা চলে আসছে। ব্যানার MOTD, MOTD মিনিং হচ্ছে কি, মেসেজ অফ দি ডে, ঠিক আছে। এটা শর্টলি আমরা MOTD লিখতে পারি, মেসেজ অফ দ্য ডে, ঠিক আছে। এটা শর্ট ফর্মে আমরা MOTD লিখি। ফ্রম স্পেস নাও দিয়ে তুমি আসলে কি মেসেজ সেট করতে চাও, ওয়েলকাম টু মাই রাউটার নাকি, কাউকে কি ওয়েলকাম জানাবে তুমি, তোমার বাসায় যে রাউটার আছে পাড়া প্রতিবেশীকে কি তুমি ওয়েলকাম জানাবে, জি স্যার। ওয়েলকাম জানাবে? বাহ, না স্যার। তুমি তো অনেক দিলদরিয়া মানুষ মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ওয়েলকাম জানানোর দরকার নাই যে আমার রাউটারে আসছো তোমরা, সেক্ষেত্রে তো আমার রাউটারের ইউজার বেড়ে যাবে। তো আমরা যেটা করব যে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড একটা মেসেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে, মানে যাতে সে বুঝতে পারে যে আমার রাউটারটা সবার জন্য না, ঠিক আছে। তো আমরা যে ব্যানারটা সেট করব, ব্যানার সেট করতে হলে তোমাকে একটা সিম্বল দিয়ে স্টার্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি হাইপেন দিয়ে স্টার্ট করলাম, দিয়ে আমি লিখলাম যে মেসেজটা আমি দিতে চাই, যে আমার রাউটার ইউজ করতে চাইবে বা রাউটারে ঢুকবে, আমি লিখে দিলাম অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, ঠিক আছে, মানে বুঝাইলাম যে এটা সবার জন্য না। যে সিম্বল দিয়ে তুমি ব্যানার লেখা স্টার্ট করবে, ওই সেম সিম্বল দিয়ে তোমার সেটাকে এন্ড করতে হবে, ঠিক আছে। তো কনফিগারেশন মোডে সে বুঝে নিবে যে তোমার ব্যানার লেখা মানে কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে আর কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। তুমি যদি এখানে হাইপেন দিয়ে স্টার্ট করো, হাইপেন দিয়ে শেষ করবে। তুমি যদি এখানে ডাবল কোটেশন দিয়ে স্টার্ট করো, ডাবল কোটেশন দিয়ে সেট করে মানে শেষ করবে। অ্যাক্সেস রেস্ট্রিক্টেড আছে, আমি এখানে একটা কোয়েশ্চন বা এক্সক্লেমেটরি সাইন দিতে পারি, ঠিক আছে। আমার ব্যানার সেট করার জন্য এই কমান্ডটা আমাদের লিখতে হবে, ব্যানার দিয়ে MOTD মেসেজ অফ দ্য ডে, আমি মেসেজটা সেট করে দিলাম যে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। এখন যদি আমি এন্টার চাপি, ব্যানার সেট হয়ে গেছে। ব্যানার যে সেট হয়েছে সেটা দেখার জন্য আমরা এই মোড থেকে একটু বের হয়ে আসি। তো বের হবো কিভাবে, এক্সিট লিখবো, এক্সিট লিখবো, দেখো সে কনফিগ টার্মিনাল মোড থেকে বের হয়ে নরমাল প্রিভিলেজ মোডে চলে আসছে, তাই না? এখনো কিন্তু আমরা প্রিভিলেজ মোডে আছে, একেবারে
ইউজার এক্সিকিউটিভ মোডে কিন্তু আমরা এখনো যাই নাই। তো ইউজার এক্সিকিউটিভ মোডে যেতে হলে আবার আমরা এক্সিট লিখতে পারি। এক্সিট লিখলাম, স্পেলিং বারবার ভুল হচ্ছে কেন, এক্সিট। এক্সিট লিখে আমরা এন্টার চাপবো। ঠিক আছে, সে এখন প্রিভিলেজ মোড থেকে বের হয়ে গেছে। আবার যদি আমরা এন্টার চাপি, শুরুতেই দেখো আমাকে মেসেজটা দেখাচ্ছে। মেসেজ কি দেখাচ্ছে? অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, মানে যেটা আমরা ব্যানারে লিখছি ওই মেসেজটা সে আমাকে শুরুতে দেখাবে। তারপরে রাউটার কোন মোডে আছে? ইউজার এক্সিকিউটিভ মোডে আছে, এই যে গ্রেটার দ্যান সাইন। তারপরে রাউটারের আমরা একটা নাম দিছিলাম, দেখো নাম চলে আসছে। এখন আর কিন্তু রাউটার লেখা উঠতেছে না, রাউটারের যে নাম আমরা সেট করছি হোস্ট নেম লিখে, সেই রাউটারের নাম এখন প্লেস হয়ে গেছে। রাউটারের নাম কি? নেটওয়ার্কস। তুমি অন্য যে কোনো নাম দিতে পারো রাউটারে, বা যে কোনো একটা ব্যানারে তুমি একটা মেসেজ সেট করতে পারো তোমার ইচ্ছা মতো। বাট ওয়েলকাম না জানানোটাই বেটার আর কি। ওয়েলকাম জানালে যেটা হবে, মনে করো সিকিউরিটি একটা কনসার্ন আছে, তো একজন মনে করো তোমার রাউটার হ্যাক করে বা তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশন সে চুরি করে ফেললো, তখন তুমি যদি ফর এক্সাম্পল একটা কেস করো যে আসলে আমার এখান থেকে ইনফরমেশন চুরি হয়েছে বা কোনো একটা লস হয়েছে, নেটওয়ার্কস এর মাধ্যমে সিকিউরিটি কোনো একটা কিছু ব্রেক হয়েছে, তখন তুমি আসলে কেসে তেমন একটা সুবিধা করতে পারবে না, কারণ তুমি তোমার রাউটারে মেসেজ সেট করে দিছো ওয়েলকাম, তুমি তো তাকে ওয়েলকাম জানাইছোই, তাই না? তো একজন মানুষকে ওয়েলকাম জানাইছো তোমার রাউটারে আসার জন্য, সে এখন চুরি করলো না কি করলো, সেটা তো আসলে তাকে আসলে তুমি দোষী করতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে ব্যানার সেট করার বেলা একটু কেয়ারফুল থাকতে হবে। তোমার এটা প্রাইভেট নেটওয়ার্ক হলে অবশ্যই তুমি অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড সেটা তুমি প্রেজেন্ট করবে, যাতে এটা জেনে যাদের অ্যাক্সেস আছে কেবলমাত্র তারাই যাতে এটা অ্যাক্সেস করে। অন্য কেউ যদি অ্যাক্সেস করে থাকে সেক্ষেত্রে তুমি তার বিরুদ্ধে তুমি ক্লেম করতে পারো যে আসলে সে আমার এখান থেকে চুরি করছে বা স্যার ডাটা চুরি করছে। মেসেজ ছাড়া কি স্যার অন্য কোনো ওয়ে আছে রাউটারকে রেস্ট্রিক্ট করার? রাউটারকে রেস্ট্রিক্ট করার তো ওয়ে তো আছে, তোমার পাসওয়ার্ড সেট করবে, বাট এগুলা তো সে হ্যাকাররা কি করতে পারে, ইজিলি জি ক্র্যাক করতে পারে, মানে যারা সত্যিকার অর্থেই হ্যাকার। তো তারপরেও তোমার ব্যানারও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যাতে তুমি পরবর্তীতে যদি কোনো কেস ফাইল করো সেখানে সে তোমার ব্যানারটাও দেখবে যে আসলে সে তাকে তুমি আগেই ওয়ার্নিং দিছো কিনা যে তোমার এটা প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা, আমরা আপাতত আজকে এই যে রাউটার নেম সেট করা, ব্যানার সিলেক্ট করা, এগুলো আমরা দেখলাম। আর আসলে আমাদের আসলে আইপি অ্যাড্রেস গুলো সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ঠিক আছে, গেটওয়ে অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে মানে থিওরিটিক্যালি। সেক্ষেত্রে আমরা এই যে ওভারঅল যে আদার্স যে আইপি কনফিগারেশন বা এখনো কিন্তু আমরা রাউটার কনফিগারেশন করি নাই, এজন্য স্টিল এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। এই যে ফাস্ট ইথারনেট পোর্ট 01, ঠিক আছে, এই পোর্টগুলো এখনো ফাংশনাল হয় নাই কারণ আইপি কনফিগারেশন এখন আমরা করি নাই। তো রাউটারের কনফিগারেশন আমরা আজকে যাচ্ছি না, আপাতত আমরা থিওরিটিক্যালি আগে আইপি অ্যাড্রেস সম্পর্কে আর একটু ভালো মতো জানার চেষ্টা করি, তারপরে আমরা রাউটার কনফিগারেশন করব। আজকে আপাতত এই সফটওয়্যারের যে কিছু ফিচার্স আছে, যে আমরা কিভাবে এন্ড ডিভাইস সিলেক্ট করতে পারি, তাদের মধ্যে কানেকশন কেবল কিভাবে সেট করতে পারি, বা পিসি গুলাতে আইপি কনফিগারেশন কিভাবে করতে হয়, আর রাউটারের নেম, ব্যানার এগুলা কিভাবে কনফিগ করতে হয়, রাউটারের মোডগুলা সম্পর্কে আমরা জানলাম, ইউজার এক্সিকিউটিভ মোড আর প্রিভিলেজ মোড, ঠিক আছে। প্লাস সফটওয়্যারের কিছু টুলস কি কি অ্যাভেলেবল আছে, কোনটা কিভাবে ইউজ করতে হয়, রিয়েল টাইমে কিভাবে আমরা স্ট্যাটাস দেখতে পারি, ডাটা কমিউনিকেশনে স্ট্যাটাস, আর সিমুলেশন করে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে কিভাবে ডাটাগুলা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাচ্ছে বা একনলেজমেন্ট প্যাকেট আবার ব্যাক হচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা একটু দেখলাম, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য কনফিগারেশন গুলো দেখবো। স্যার আগে আপনি একটা কথা বলছিলেন স্যার, ওই যে রাউটার টু রাউটার যে কানেকশনটা, সেটা বলছিলেন স্যার ওয়্যারলেস দেওয়া যায়, কিন্তু স্যার আমরা যে ওই যে এই যে স্যার সুজয় যেটা কোয়েশ্চেন করছিল যে আমরা যে স্যার মানে লেনে যে স্যার রাউটার টু ডিভাইসে ওইটা তো স্যার ওয়্যারলেস করি স্যার,
মানে এইটা আবার আসলে বুঝি নাই স্যার তখন আমি। ওয়্যারলেস তো থাকবেই, ওয়্যারলেস দিতে পারো বা কেবল কানেকশনও দিতে পারো। কিন্তু এইখানে যে স্যার আমরা কেবল দিছি স্যার, কেবল না দিয়ে ওয়্যারলেস দিতে পারো, কিন্তু এখানে আমরা ফিজিক্যালি যেহেতু আমরা এখানে কানেক্ট করতেছি না, তো এখানে ভার্চুয়ালি এই কানেকশন বোঝানোর জন্য আমরা কেবল এখানে সেট করে দিছি। ঠিক আছে, বুঝতে এখানে পারছি, আসলে তুমি সফটওয়্যারের মাধ্যমে ওয়্যারলেস ব্যাপারটা আসলে ওইভাবে তুমি দেখাতে পারবে না। বুঝতে বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার এখানে আসলে এই যে রাউটারের যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে ওইটা আসলে লাগবে, এখানে তুমি ওয়্যারলেস কানেকশন এস্টাবলিশ করতে হবে, কিন্তু এটা আসলে সফটওয়্যারের মধ্যে এটা দেখানোটা যাবে না আসলে। এই জন্য আমরা কেবল সেটআপের মাধ্যমে এই কানেকশনটা দেখাচ্ছি। রাউটার টু রাউটার যে সেটআপ করি আমরা, এটাকে কি রিপিটার বলি? রিপিটার, রিপিটার রিপিটার জিনিসটা কি স্যার? রিপিটার জিনিস হচ্ছে সে সিগন্যালকে রিজেনারেট করবে। ঠিক আছে, তোমার মনে করো অনেক লং ডিস্টেন্সে তুমি ডাটা কমিউনিকেশন করতেছো, তার মানে তো তোমার সিগন্যাল একটা ডিস্টেন্স পার হওয়ার পর তো সেটা উইক হয়ে যাবে, তাই না? তো সেটাকে কোন একটা পার্টিকুলার ডিভাইস রিপিটার রোল প্লে করবে, সে এই সিগন্যালটা রিসিভ করে আবার নতুন করে সিগন্যালকে রিজেনারেট করবে, মানে বুস্টিং করবে আর কি, যাতে জি স্যার, বুঝতে এটা পারছি। ফাস্টার ফরওয়ার্ড হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা এগুলা পরবর্তীতে ক্লাসগুলোতে আরো ফরওয়ার্ড হবো আর কি, আরো কিছু কনফিগারেশন আছে, এগুলো আমরা দেখবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি স্যার। অ্যাটেন্ডেন্স এই তোমরা যারা জয়েন করছো, ঠিক আছে, তোমাদের আইডি গুলো আমি দেখলাম, এটা আশা করি জুমে রেকর্ড ফাইলে এগুলা থাকবে, আমি এখান থেকে দেখে দেখে পরে মার্ক করে নেব। ঠিক আছে, এটা আর ম্যানুয়ালি নেওয়া লাগতেছে না, মানে রুল কল করতেছি না আর কি, আমি ওখান থেকে দেখে আমি মার্ক করে নেব কারা কারা অ্যাটেন্ড করছে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার